শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আমার সুবিধে ভালো আছি। তো ঘুম থেকে উঠে বাসি কাজ করে চলে এসেছি ঘরে, বিছনা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রান্না করে নেব। রান্না করে নিয়ে তোমার দাদাভাই ডিউটি চলে যাবে, আর আমি যাব একটু ব্যাংকে। কেননা ছেলের স্কুল থেকে টাকা পেয়েছে, কিন্তু জানো মানে ছেলের বইয়ে তো আমার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। তো এর আগে দুবার SMS দিয়েছে ব্যাংকে থেকে যে KYC করতে হবে। তো আমি ভেবেছি ঠিক আছে করব করে ছেড়ে দিয়েছি। বলে না কোনো জিনিস গুরুত্ব না দিলে যা হয়, তো সেই কারণে এটা হয়েছে। তো আমি অতটা গুরুত্ব দিই না। আমাকে ছেলে বলেছে মা টাকা ঢুকলে তুলতে পারবো না। আমি ঠিক আছে যাবো। এবার আমি ভেবেছি যে এত তাড়াতাড়ি টাকাটা ঢুকবে না, কেন টাকা ঢুকে তোমার 12 আর 11 ঢুকে গেছে। শুনেছিলাম ঢুকবে, তো অতটা মানে বিশ্বাস হয়নি যে পাবে সেরকম, যে ঠিক আছে চলো পাবে। তো যাই হোক ভালোই হলো। দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, মা আর ছেলে। তো চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি কি ভালোই হয়েছে যে পুজোর আগে টাকাটা দিয়ে দিয়েছে, কেননা অনেকেই এটা দিয়ে হয়তো কেউ ফোন কিনবে বা কেউ শপিং করবে। যারা ফোন কিনে নিয়েছে হয়তো তারা শপিং করবে, এরকমই কিছু একটা ব্যাপার। তো আমরা এখনও ভেবে উঠতে পারিনি যে কি করব। দেখা যাক, ফোন নেব না শপিং হবে সেটা বলতে পারবো না। তো টাকাটা তুলি তবেই। তো যাই হোক ব্যাংকে অনেকটাই ভিড় আছে। তো তোমার আমার দেখো, দেখতে পাচ্ছ একটা ঠাম্মি বসে আছে নিচে। তো দেখো বয়স হলে মানুষের কি পরিস্থিতি হয়, তো সেরকম আমাদেরও হবে। মানে ওনাকে দেখে না আমার নিজের মানে কথা ভাবছি যে একদিন তো আমরাও এরকম হব, তাই না? তো চলো, শরীর নিয়ে অত গর্ব করতে নাই। তো দেখেছো বয়স হলে কী হয়। যাই হোক চলো, আমার ছেলে সব ফর্মগুলো কমপ্লিট করে নিচ্ছে, মানে যা ফিল আপ করতে হবে, KYC জমা দিতে হবে আর কি, সেটাই। তো সেইগুলো ছেলে দিয়ে আমরা চলে এসেছি। এই যে এখন আবার বলছে 100 টাকা জমা করতে হবে। বইয়ে কিন্তু টাকা আছে তাও। যাই হোক আমরা জমা করে চলে এসেছি। বাইরে দেখো, বাইরে কত বৃষ্টি হচ্ছিলো যখন আমরা ভিতরে ছিলাম। ভাগ্যিস আমি ছাতা নিয়েছিলাম। ছেলে বললো মা ছাতা নিয়ে নাও, না হলে তো হয়তো বসতে হতো। তো যাই হোক আমরা বেরিয়ে পড়ছি। দেখো কতটা জল দেখেছো রাস্তায়। কিন্তু মানে দেখো এখন বৃষ্টিটা কম আছে। আর আমি মানে যেতে এই যে আমরা যাচ্ছি, বৃষ্টিটা এখন কমেছে, কিন্তু মানে হেঁটেই গেছিলাম। তো অনেকটাই ভিজে গেছিলাম যতই ছাতা নিয়েছি। তো ছাতা নিলে কি আর মানে সেই ভিজেই যাওয়া হয়, শুধু মাথাটাই হয়তো বাঁচে। যাই হোক তো আমরা ঘরে চলে আসছি। এই দেখো এগুলো সব ভিজে গেছে। তো ঘরে চলে আসি। চলে এখন যাই একটু খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে রাতে গোলুর মা গেছে পার্লারে, বলতে পারো আমার যা। তো আমি ওকে নিয়ে একটু খেলছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করলাম। আর সবাই আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বা যারা যেইটুখানি থেকেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সবাই নিজের খেয়াল রেখো। চলো, রাধে রাধে।